প্রশ্ন করেছিল, আজকে থেকে ১৫০০ বছর পরে এসেও এই ধরনের প্রশ্ন আমরা শুনতে পাই, ঠিক কিনা? নাউজুবিল্লাহ। শুনি কিনা? ১৫০০ বছরে কাফেররাও এই কথা বলেছিল, এখন আমরা সেই কথা শুনি। প্রিয় হাজরিনে কেরাম, আমরা আশিকে রাসূলরা মেরাজুন নবীকে দেখে আমরা বিশ্বাস করি নবীজি আমাদের মতো সাধারণ মানুষ নয়। এখন এক শ্রেণীর ভাইয়েরা দলিল দে, তাহলে উহুদ যুদ্ধে মানুষ না হলে নবীজির শরীর মুবারক থেকে রক্ত কেন প্রবাহিত হলো? এটা তাদের দলিল। মানুষ না হলে রক্ত কেন আসলো? এই রক্ত, হাদিস শরীফ একটু ভালো করে পড়বেন, ওই রক্ত জমিনের মধ্যে পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা উহুদ যুদ্ধ, ওই রক্ত পড়ার কারণে আল্লাহ এটা বুঝাতে চেয়েছেন যে তোমরা যাতে আমার হাবিবকে খুদা মনে না করো। সুবহানাল্লাহ বলেন। যাতে কি মনে না করো? খুদা মনে না করো। সেজন্য উহুদের ময়দানে আমি নবীজির শরীর মুবারক থেকে রক্ত বের করে তোমাদেরকে শিক্ষা দিয়েছি, তোমরা যাতে সেই নবীর জন্য নিজের জীবনকে কুরবানি করতে পারো। সুবহানাল্লাহ। আমরা উহুদের ময়দান দেখে বুঝি নবীজি খোদা নয়, আবার মেরাজুন নবী দেখে বুঝি নবীজি আমাদের মতো মানুষ নয়। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে স্পষ্ট আমাদের আকীদা, এটাই আমাদের আকীদা। প্রিয় হাজরিনে কেরাম, আমার নবীজি সার্জারি হয়ে গেল, অপারেশন শেষ। নবীজিকে যখন নিয়ে যাওয়া হলো, নবীজিকে মসজিদুল হারাম থেকে সরাসরি বাইতুল মুকদ্দাসের রাস্তায় নিয়ে যায় নাই, সরাসরি নিয়ে যায় নাই, নিয়ে গেছেন যে একটু ঘুরিয়ে ওই বাইতুল মুকদ্দাসের পাশে একটি জবলে কসিবে আহমর, একটা পাহাড়ের নাম কি? জবলে কসিবে আহমর। যে পাহাড়ের মধ্যে হযরত সৈয়দানা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার শরীফ আছে। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার শরীফের নাম, কবর শরীফের নাম কি? জবলে কসিবে আহমর, লাল পাহাড়। এটার নাম কি? কিতাবে লাল পাহাড়, এটার নাম কি? লাল পাহাড়, জবলে কসিবে আহমর। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন মালাকুল মউত আসলেন, মালাকুল মউত আসার পরে বলে যে আমি আপনার কাছে এসেছি আপনার জান কবজা করার জন্য। এটা শোনার সাথে সাথে মুসা আলাইহিস সালাম মালাকুল মউতে এক থাপ্পড় দিয়ে দাঁতগুলো সবগুলো ফেলে দিলেন। এগুলা এই কথা আপনারা মোটামুটি জানেন মনে হয় সবাই। দাঁত পড়ে গেল, মালাকুল মউতের দাঁত পড়ে গেল। মালাকুল মউত আল্লাহর কাছে এসে বললেন, আল্লাহ আপনার নির্দেশ পালন করতে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা খলিলুল মুসা কলিমুল্লাহর সাথে দেখা করেছি। যখন জান কবজ করার কথা যখন বলেছি, আমাকে থাপ্পড় দিয়েছেন। আল্লাহ বলেন, তুমি তাহলে কোনো আদবের খেলাফ করেছো। সুবহানাল্লাহ বলেন। মত দুই কিসিম, মত হ কিসিম। মতের কথাই তো ইসালি সব মাহফিল, তো একটা ঈদে মিলাদুন নবী, আমার নবীজির ঈদের কথা, নবীজির কথাই তো বলতেছে। এখানে কি কোনো কথা আছে? কোনো কথা নাই। ঈসা আলাইহিস সালাম মাহফিল যেহেতু বল, মত দুই প্রকার। মত প্রকার যে মতে ইখতিয়ারি, মতে ইদতারারি। মতে ইখতিয়ারি হচ্ছে নবী রাসূল মত। নবী রাসূলের কাছে যখন মালাকুল মউত আসবে, মালাকুল মউত নবী রাসূল থেকে অনুমতি চাইবে। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের যেই মত, আমাদের মতের নাম হচ্ছে মতে ইদতারারি। এখানে কোনো ক্ষমতা নাই, কোনো ইচ্ছার কোনো দাম নাই। আমরা গালের মধ্যে এক লুকমা বাদ দিলাম, এই গাল বাদ যে ঠোঁড়ালা পর্যন্ত আসবে সেটার কোনো গ্যারান্টি নাই। আমরা ঘুমাতে গেলাম, সকাল হবে এটার কোনো গ্যারান্টি নাই। আমরা কোনো কাজের জন্য ঘর থেকে বের হলাম, ঘরের মধ্যে যে পুনরায় জীবিত ফিরে আসতে পারবো এটার কোনো গ্যারান্টি নাই। আমরা এখানে ওয়াজের ময়দানে আমরা বসেছি, এখান থেকে বাড়ি যাওয়ার মতো কোনো সুযোগ, এরকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। সদা সর্বদা আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হয়। এই মৌতের নাম হচ্ছে মৌতে ইদতারারি। দুই ধরনের মৌত। আল্লাহ বলেন,
তুমি আমার মুসা কলিমুল্লাহর থেকে তুমি কি অনুমতি চাইছো কিনা? তখন মালাকুল মউত বললেন, আল্লাহ আমি তো অনুমতি চাই নাই, সেজন্য তো তোমার এই দশা হয়েছে। যাও, তুমি যাও, আবার গিয়ে মুসা কলিমুল্লাহর কাছ থেকে তুমি অনুমতি চাইবা। ওই মালাকুল মউত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার আসলেন। আসার পরে আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছেন যে তুমি দরজার কাছ থেকে প্রথম অনুমতির জন্য একটি সালাম দিবে। সুবহানাল্লাহ। দরজার বাবুস সালাম, দরজার এখানে বাবুল, দরজার কাছে যখন যাবে সেখান থেকে একটা কি দিবা? সালাম দিবা। এটা হচ্ছে অনুমতির সালাম। আমরা এখন তো দরজায় গিয়ে বলে দরজা বাজিয়ে দেবে যে বাঁ ফেলাই, এরকম অভ্যাস আমাদের আছে কিনা? কিন্তু আমার নবী বাবুস সালামের মধ্যে আমার হুজুর আছেন, এখানে অসংখ্য হাদিস দিয়েছেন। বাবুল ইস্তিজান, অনুমতির অধ্যায় মিশকাত শরীফের মধ্যে আছে। বাবুল ইস্তিজান, অনুমতির অধ্যায়। নবীর সুন্নতি তরিকা, নবীর সুন্নতি যেই নিজাম, যেই ফান্ডামেন্টাল আমাদেরকে দিয়েছেন, যেই নিয়ম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা কোনো মুমিন ভাইয়ের ঘরের দরজায় যখন যাবে তুমি প্রথমে একটি অনুমতির সালাম প্রদান করবে। সুবহানাল্লাহ। মালাকুল মউত আসলেন, আসার পর দরজার সামনে দাঁড়িয়ে একটি সালাম প্রদান করলেন। হযরত সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মালাকুল মউত তুমি আসো। আসার পর মালাকুল মউত প্রথমবার এসেছিলেন, আসার সাথে সাথে বললেন আপনার জান কবজা করার জন্য এসেছি। এসে কিছু না বলে দাঁড়িয়ে থাকলেন, চুপ করে বসে থাকছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাওরাতের কোন একটি মশালা মশাইলের জন্য খাতা কলম নিয়ে লেখার অবস্থার মধ্যে আছেন। মূসা আলাইহিস সালাম বললেন, হে মালাকুল মউত তুমি বসো। বসার পরে তিনি বসলেন। বসার পরে বললেন, তুমি কি জন্য এসেছো এবার বলো। সুবহানাল্লাহ বলেন, কি জন্য এসেছো এবার বলো। মালাকুল মউত বলেন, হে মূসা কলিমুল্লাহ, আল্লাহর নির্দেশে আপনার কাছে আমি এসেছি আপনার জান কবজ করার জন্য। কিন্তু জান কবজ করার প্রথমে আপনার কাছ থেকে আমি অনুমতি প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। আচ্ছা, দুনিয়ার জমিনে কারো কাছে এসে কি মালাকুল মউত জিজ্ঞেস করবে যে আপনি কি এখন মরবেন নাকি কালকে মরবেন? এটা বলবে? নবী রাসূলদেরকে এই কথা বলেন। অথচ আমাদের কি সাধারণ মানুষের মওতের জন্য মালাকুল মউত এমন আকৃতি ধারণ করে, যেই রূপ ধারণ করার কারণে অনেক মইয়ত কি করে? প্রস্রাব পায়খানা করে ফেলে, ঠিক কিনা? এটা কিসের জন্য? ভয়ে। কিসের কারণে? মালাকুল মউত এত ভয়ঙ্কর রূপ ধারণ করে। আল্লাহর কাছে আমরা ফানা চাই, আল্লাহর কাছে ফরিয়াদ করি, এই ধরনের বড় ধরনের ভয়ঙ্কর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। আমরা এই ভয়ঙ্কর মৃত্যুর ভয়ঙ্কর মুখোমুখি থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? বাঁচতে চাইলে রসুলকে আপনি সুপারিশকার বানান। রসুল সুপারিশকারী শুধু আখিরাতের জন্য নয়, দুনিয়ার জন্য আমার নবী সুপারিশকারী। সুবহানাল্লাহ বলেন। ওয়া কাযালিকা জাআলনাকুম, এখানে অসংখ্য উলামায়ে কেরাম হুফাজে আযম আছেন। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। সুবহানাল্লাহ বলেন। মানুষদেরকে একজন অপরজনের জন্য সাক্ষী দিবেন, আমার নবীও উম্মতের জন্য সাক্ষী দানকারী। সুবহানাল্লাহ। এই সাক্ষী সব সময় নবীর কথা বলি, আমার নবী নিজ কানে শুনছেন। সুবহানাল্লাহ বলেন। এই ক্ষমতা নবীর আছে কিনা নাই? এগুলো অনেকবার বলি, অনেক জায়গায় বলি, কিন্তু আফসোস আমাদেরকে এক কদম সামনে দিলে পিছনে টানার মানুষ বেশি। সামনে এক কদম দিলে আপনাকে টেনে হেসড়ে 10 কদম পিছনে নিয়ে যাওয়ার মানুষ বেশি। বড় আফসোস, কিয়ামত খুব বেশি দিন নাই। আমি ছোট মানুষ, আপনাদেরকে আমার এখানে অনেক বাবার সমতুল্য, দাদার সমতুল্য মানুষ এখানে আছেন, ভাইয়ের সমতুল্য নওজোয়ান ভাইয়েরা। মৃত্যুর আগে আমাদেরকে অন্তত আল্লাহর রাসূলের সামনে কিভাবে যাব, এই পরিবেশটা আমাদেরকে সৃষ্টি করতে হবে। আর না হয় দুনিয়াতেও কল্যাণ হবে না, কবরের জিন্দেগিও অন্ধকার, হাসর নসরও অন্ধকার ছাড়া কোনো উপায় নাই, রাসূল ছাড়া কোনো উপায় নাই।
গভীর মনোযোগ। মালাকুল মউত যখন এই দলের প্রস্তাব অনুমতি যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মালাকুল মউত, আমার তো অনেক কিছু কাজ বাকি রয়ে গেছে, আমি তো এখন চলে যেতে পারবো না, আমার কিছু কাজ বাকি আছে, এই কাজগুলো শেষ হলে আমি তখন চিন্তা করব। মালাকুল মউত আল্লাহর দরবারে আরজি করলেন, আমার আরো কিছুদিন থাকতে হবে। এই কথা যখন বললেন, মালাকুল মউত আল্লাহর দরবারে আরজি করলেন, আল্লাহ, আপনার মুসা কলিমুল্লাহ তো এখন আসতে চাচ্ছে না, আরো কিছুদিন থাকতে চাই, ওনার নাকি অনেক কাজ বাকি থেকে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে জিবরাইল আমিন, তুমি আমার মুসা নবীর থেকে তুমি জিজ্ঞাসা করো সে কতদিন থাকতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি কতদিন থাকতে পারবো। আল্লাহর দরবারে যখন পেশ করা হলো, আল্লাহ আপনার কাছে জানতে চায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আরো থাকতে চায় আরো কতদিন থাকতে পারবে। আল্লাহ বলেন, এই ঘরের বাহিরে একটি গুড়া রয়েছে, এই গুড়ার শরীরের মধ্যে যত রেশম আছে অত রেশম পরিমাণ হায়াত আমি তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। গুড়ার রেশমের মধ্যে যত লুম আছে, যত খেস আছে, এত পরিমাণ, এত সম পরিমাণ তাকে হায়াতের বাজেট দিয়ে দিব। এখন পৃথিবীর কোন যন্ত্র, কোন বিজ্ঞান, কোন কিছু আছে ওই গুড়ার ক্যাশ গণনা করার জন্য? না। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা এরপরেও গুড়ার ক্যাশ পরিমাণ হায়াত দিবে, ঠিক আছে, এরপরেও কি মরে যেতে হবে? মালাকুল মউত বলেন, হ্যাঁ এরপরেও মরে যেতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হুজুর হযরত মাওলানা মিসবাহুল হক বদরি সাহেবের আগমন। আল্লাহ আমাদের মাঝে প্রধান মাহফিলের প্রধান আকর্ষণ উপস্থিত হয়েছেন। তাহলে উনি চলে আসা মানে আমার ইতিটা না, হুজুর চলে আসা মানে আমার সংক্ষিপ্ত করে দেয়া। তা আমি এই কথাটা বলে দেব খুব সংক্ষিপ্ত আকারে। এই কথা বলে আমি শেষ করব। আমি আসলে আমার আলোচনার বিষয়বস্তুর দিকে আমি এখনো যেতে পারিনি, আলোচনার বিষয়ের দিকে এখন আমি যেতে পারিনি, অর্থাৎ এদিক সেদিক করতে করতে দেরি লম্বা হয়ে যায়। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, এখন তুমি মালাকুল মউতকে বললেন, তুমি তোমার কাজ আরম্ভ করো। মালাকুল মউত বললেন, আপনার জান কবজ এখানে হবে না, ফিলিস্তিনের জমিনে হবে না, কারণ আপনি ফরিয়াদ করেছেন আল্লাহর দরবারে, আপনি নবী হতে চান নাই, আপনি শেষ নবীর উম্মত হতে চেয়েছেন, আপনি নবী হতে চান নাই, আপনি নবী মুস্তাফার সাথে সাক্ষাৎ চেয়েছেন। আপনার সাক্ষাৎ, আপনার আশা, আপনার উদ্দেশ্য পূরণ করার জন্য আপনার মওত এখানে হবে না, আপনার মওত হবে জবলে কসিবে আহমরের মধ্যে। জবলে কসিবে আহমরের মধ্যে নিয়ে গেলেন, কারণ নবী রসুল যেখানে ইন্তেকাল করেন সেখানে জানাজা, সেখানে দাফন। আমরা এমনি মানুষরা তো এক জায়গায় মৃত্যু, আরেক জায়গায় দাফন, আরেক জায়গায় এরকম হয় না। কিন্তু নবী রসুলের হুকুম হচ্ছে যেখানে তাদের ওয়াফাত সেখানেই জানাজা, সেখানেই সেই স্থানে কি খবর। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি যখন গেলেন, নবীজি যাওয়ার আগমনের বার্তা পেয়ে মুসা আলাইহিস সালাম আগে থেকে দাঁড়িয়ে গেলেন। এখন দাঁড়িয়ে যখন গেলেন, শুধু খুদ আমার নবীজি মুস্তাফা হাজির নাজির নয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও তো হাজির নাজির। সুবহানাল্লাহ বলেন না? নবীজি আগমন করবেন সেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে থেকে কেমনে জানলেন? জানার পর আমার নবীজি বললেন, মররতু বিকবরিন মুসা ফারাআইতু মুসা ইউসাল্লি কাইমান। আমি যখন মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে গমন করছি, তখন মুসা নবী আমি নবীজিকে দেখে ইউসাল্লি কাইমান, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন ইউসাল্লি মানে যদি আমাদের এখানে তাহকিক করা হয়, ইউসাল্লি মানে নামাজ আসে, ইউসাল্লি মানে দোয়া আসে, ইউসাল্লি মানে ইস্তেগফার আসে, ইউসাল্লি মানে রহমত আসে। কিন্তু ইউসাল্লি কাইমান যখন বলেছেন, এখানে দাঁড়ানোটা শর্ত করেছেন। দাঁড়ানোর নাম নয়, শুধু দাঁড়ানোর নাম নামাজ নয়, দাঁড়ানোর নাম যদি নামাজ হতো, নামাজের মধ্যে রুকু আছে, নামাজের মধ্যে সুজুদ আছে, নামাজের মধ্যে কুউদ আছে, নামাজের মধ্যে জলসা আছে, এগুলোর নাম নামাজ। তারা এখানে ইউসাল্লি কাইমান মানে নবীজিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ।
প্রিয় হাজিরিনে কেরাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার নবীজি মুলাকাত করার পর আমার নবীজি বাইতুল মুকদ্দাসের মধ্যে চলে গেলেন। বাইতুল মুকদ্দাসের মধ্যে 1,26,000 পয়গম্বর আমার নবীজিকে ইস্তেকবালিয়া দেওয়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলেন। সেখানেও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দণ্ডায়মান। ওই 1,26,000 পয়গম্বরের মধ্যেও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। ওই বুরাকের গতি এমন ছিল, এক ফলকের মধ্যে, মুহূর্তের মধ্যে চোখের পলকে যতটুকু যায়, এই চোখের পলকের দৃষ্টি অতিক্রম করার ক্ষমতা ওই বুরাকের ছিল। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি নামাজ পড়তেন, নামাজ পড়ার জন্য সময়ের দরকার, নামাজের সাথে সাথে নামাজ ফিরানোর শর্ত নাই। নামাজের মধ্যে সূরা কেরাত আছে, রুকু আছে, সিজদা আছে, তাশাহুদ আছে, সালাম ফিরানো আছে। এগুলা করতে করতে অনেক সময়ের দরকার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানেও ছিলেন। বাইতুল মুকদ্দাসের মধ্যেও 1,26,000 পয়গম্বরের সাথে সংযুক্ত হয়েছেন। সুবহানাল্লাহ। মূসা নবী একজন, দুই জায়গায় দেখা যায়। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজি বললেন, আমি যখন সপ্ত আসমান যখন অতিক্রম করছে, ষষ্ঠ আসমানের মধ্যে গিয়ে আমি এখানেও মূসা কলিমুল্লাহকে দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম কয়জন? তিনজন। একজন মূসা কয় জায়গায়? তিন জায়গায়। প্রিয় হাজিরিনে কেরাম, নামাজ, এই মূসা আলাইহিস সালাম নবীজি হাজির না হলে বাইতুল মুকদ্দাসের যে 2 রাকাত নামাজ আদায় করেছেন, সেখানে নবী রাসূলরা কোত্থেকে আসলেন? কি নামাজ কি রূহের সাথে পড়ে? রূহদেরকে নামাজ পড়িয়েছে? রূহকে নামাজ পড়াইতে পারে? নামাজ পড়ানোর জন্য কি লাগবে? শরীর লাগবে, উপস্থিতি লাগবে। তাহলে 1,26,000 পয়গম্বর কি হাজির এবং নাজির? শুধু আমাদের মুস্তাফা নবীজি হাজির নাজির এরকম নয়। এটাই হচ্ছে আকীদা। প্রিয় হাজিরিনে কেরাম, আমার নবীজি আল্লাহর দরবারে গেলেন। আল্লাহর দরবারে গিয়ে একজন মেহমান যখন কোনো ঘরে অতিথি হয়ে যায়, কিছু না কিছু হাদিয়া তোহফা হাতে করে নিয়ে যায়। এটাই হচ্ছে শিষ্টাচার। আমার নবীজি আল্লাহর দরবারে গিয়ে বললেন, আল্লাহ, অন্যান্য 1,26,000 পয়গম্বর আপনার কাছে আপনার সাক্ষাতের জন্য চেয়েছেন, আপনি অনুমতি দেন নাই। খুদ আল্লাহ আপনি নিজে আমি নবীকে মেহমান বানিয়ে আপনার কাছে নিয়ে এসেছেন। আমি আপনার জন্য সেরকম কিছু আনতে পারি নাই। আমি মেহমানের যে মেহমানিত্ব, নাস্তা, উপহার হিসেবে আপনার কাছে নিয়ে এসেছি আমার গুনাহগার উম্মতকে। সুবহানাল্লাহ বলেন। আমি আমার গুনাহগার উম্মতকে আপনার জন্য হাদিয়া স্বরূপ এনেছি। আল্লাহ বলেন, এমন একটি মন্ত্রক্ষণে আপনি হাবিব আপনার গুনাহগার উম্মতকে বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। সেই উম্মত হয়ে কিভাবে নবীর বেওয়াফাই আমরা করি? আল্লাহ সন্তুষ্ট হয়ে নবীজিকে কিছু দেয় না। এগুলো অনেক শুনেছেন, 50 ওয়াক্ত। আমি এগুলো 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ উপহার হিসেবে আমরা পেয়েছি। এই নামাজ পড়ার মাধ্যমে সমাজকে আমাদের সাজাতে হবে। আর না হয় ডেলি প্রতি ঘন্টাও যদি আপনারা মাহফিল করেন, নামাজ না পড়েন, এই ধরনের মাহফিলের কোনো প্রয়োজন, কোনো উপকারিতা নাই। এই নামাজ পেয়েছেন, আমার নবীজি নিজে মেরাজ করেছেন। শুধু এটা নিয়ে 7 কফরের মতো নিজে বেঁচে যান নাই। আমার নবীজি আমাদের জন্য মেরাজের ব্যবস্থা করে দিয়েছেন। আসসালাতু মেরাজুল মুমিনিন। হে আমার উম্মত, তোমরা নামাজ আদায় করো বেশি বেশি। নামাজ আদায় করলে তোমার সাথে আল্লাহর সাথে মেরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিনে কেরাম, এই নামাজের যেই উপকারিতা, এগুলা যদি জানতো, মহিলা মা বোনেরা যদি জানতো। আমেরিকান একজন ডাক্তার, একজন গবেষক নামাজ নিয়ে গবেষণা করেছেন। উনি বলেন, আমার মা বোনরা যদি নামাজের সিজদার মধ্যে কি ফায়দা, কি উপকারিতা এটা জানতো, তারা সিজদা দিকে মাথা উঠানোর চেষ্টা করতো না। সুবহানাল্লাহ বলেন। ওই আমেরিকান ডাক্তার গবেষণা করেছেন, মহিলারা, পুরুষ তো আছেই, মহিলাদের কথা বললেন যে যে মহিলা বেশি বেশি নামাজ আদায় করবে, সিজদা আদায় করবে, ওর চেহারা উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন তো ফেয়ার অ্যান্ড লাভলি ডলতে ডলতে এগুলো ফেয়ার অ্যান্ড লাভলির দাম বেড়ে যাচ্ছে সুন্দর হওয়ার জন্য। অথচ আমার নবীজি ফর্মুলা দিয়েছেন, তোমরা নামাজ আদায় করো, অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে তোমাদের চেহারা নুরানি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মসজিদ ফাঁকা। আজকে দেখেন, জুমা যাওয়ার জন্য এখানে জায়গা পাওয়া যায় না, কিন্তু ফজরের নামাজ এক খাতার। আফসোস,
ফজরের নামাজ এক খাতার থেকে বেশি হয় না, এমনি অন্যান্য নামাজও 2-3 খাতারে। অহেতুক বসে থাকে রাস্তাঘাটে, দোকানপাটে, অহেতুক মানুষের গীবত শেখায়তে সমস্ত কাজ করতে করতে প্রতিবেশীর এই কথা ওই কথা সেই কথা বলতে বলতে সময় চলে যায় নামাজ। আমি আপনাদের কাছে সেজন্য ছোট মানুষ, একদম ছোট মানুষ, এখানে সবচেয়ে ছোট মানুষ আমি হাত জোর করে আপনাদেরকে বলবো নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, সমাজ সুন্দর হবে, প্রতিবেশীর সাথে মিলেমিশে